হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। তো একটা খবর আসছে, সেটা হলো হচ্ছে আপনার বিবিসির নিউজ। তো বিবিসির এই আর্টিকেলটার মধ্যে বলা হচ্ছে যে দ্যাট ইউক্রেন ওয়ার টক স্টার্ট নাও, ট্রাম্প সেজ আফটার পুতিন কল। তো ডোনাল্ড ট্রাম্প এবং আপনার হলো হচ্ছে ভ্লাদিমির পুতিনের মধ্যে কথা হয়েছে ওভার দ্য ফোন। তো এই ফোনের মধ্যে কথা হয়েছে ওনাদের মধ্যে, এবং একটা পিস টকের একটা সম্ভাবনা দেখা দিতে পারে, মানে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। তো ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে মিডিয়েটরের কাজ করবে। তো আমি বলেছিলাম আপনাদেরকে, ডোনাল্ড ট্রাম্প আসার পরে হয়তো এই ওয়ারটার বেশি দিন স্ট্যান্ড করবেন না। তো আপাতত দৃষ্টিতে যা খবর আসছে, তো সেই খবর হিসাবে এই আর্টিকেলটা বেরিয়েছে। এবং এই আর্টিকেলটা অনেকটা লম্বা আর্টিকেল আছে, এর মধ্যে সমস্ত বিচার বিস্তারিতভাবে লেখা আছে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে লেখা আছে। তো আপনি চাইলে আর্টিকেলটা পড়ে নিন। অ্যাজ অলওয়েজ আমি লিঙ্ক দিয়ে দেবো আপনাদের, ঠিক আছে? তো এবার বিষয় হলো হচ্ছে কী হতে পারে। দেখুন, আমার মনে হচ্ছে যদি হয়, তো যেইটুকুনি পার্ট এখন হচ্ছে রাশিয়া পেয়ে গেছে, আমার মনে হচ্ছে না ওই পার্টটা আর ইউক্রেন ফেরত পাবে। ক্রিমিয়া তো ছেড়েই দিন, ও তো চিরকালই ছিল না, বাট বাকি যে ইদানিং পার্টটা পেয়েছে সেইটাও হয়তো আর ফেরত পাবে না। এবং ট্রাম্পের একটা কন্ট্রোভার্সিয়াল আপনার স্টেটমেন্টও এসেছিলো, যেখানে উনি বলেছেন যে মাইট বি ওয়ান ডে ইউক্রেন গোয়িং টু বি পার্ট অফ দি রাশিয়া। তো দেখা যাক কী হয়। ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া, ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে আপনার ভ্লাদিমির পুতিনের মধ্যে সম্পর্ক যে নিচের স্তরে ভালো, সেটা সবাই জানে। অফিসিয়ালি না, বাট সবাই জানে এই কথাটা। দেখা যাক কী হয়। বাট আপাতত আমি এই আর্টিকেলটা থেকে 15টা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে এসেছি, এবং এই পয়েন্টগুলোর মধ্যে আপনার হলো হচ্ছে বিস্তারিত আর্টিকেলসের বিভিন্ন পয়েন্টগুলো বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। দেখুন, ফার্স্ট পয়েন্টটা এখানে বলেছে, এবং বাই দ্য আমি বলে দিই আপনার এরপরে কী হতে পারে সেই জিনিসটা নিয়েও আমি আমার অ্যানালিসিস আপনাদেরকে দিয়ে দেবো। তো দেখুন, ফার্স্টে এখানে বলেছে ট্রাম্প পুতিন কল। আপনার হলো হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেকেন্ড ট্রাম্প এসছে এইটা। তারপরে কী হয়েছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাড আ লেন্দি হাই প্রোডাক্টিভ কল উইথ দ্য রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডিসকাস দ্য স্টার্টিং নেগোসিয়েশন এন্ড অফ দ্য ইউক্রেন ওয়ার। আপনার ইউক্রেন ওয়ারের এন্ড যাতে হতে পারে এবং স্টার্ট নেগোসিয়েশন, এটার ওপরে একটা লেন্দি কল, মানে একটা অনেক গুণের কল হয়েছে। এগ্রিমেন্ট টু নেগোশিয়েট, কী কী হতে পারে, বোথ ট্রাম্প অ্যান্ড পুতিন এগ্রিড টু হ্যাভ দেয়ার ট্রাম্পস বিং নেগোসিয়েশনস ইমিডিয়েটলি টু ব্রিং আন এন্ড টু দ্য ওয়ার ইন ইউক্রেন। একটা স্টার্ট নেগোসিয়েশন হতে পারে এবং দুজনাই নিজেদের টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলোকে যাতে রাখতে পারে সেই হিসাবে কথা হয়েছে। আচ্ছা, জেলেন্সকিস ডিসিশন উইথ দ্য জেলেন্সকিস ডিসকাশন উইথ দি ট্রাম্প। জেলেন্সকিরও আপনার কথাবার্তা হয়েছে ট্রাম্পের সাথে। হয়েছে কী হয়েছে, জেলেন্সকিরও আপনার কথাবার্তা হয়েছে ট্রাম্পের সাথে। তো এখানে কী বলছে, ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি সেড হি স্পোক উইথ ট্রাম্প অ্যাবাউট দ্য লাস্টিং রিলায়েবল পিস। একটা যাতে খুব দীর্ঘকামী পিস বা শান্তি হতে পারে, সেই জন্য আপনার হলো হচ্ছে ট্রাম্পের সাথে জেলেন্সকির কথা হয়েছে। আচ্ছা, আনলাইকলি ন্যাটো মেম্বারশিপ ফর ইউক্রেন। ন্যাটোর মেম্বারশিপ কি ইউক্রেনের সাথে হবে সেই বিষয়ে কি বলছে, বোথ ট্রাম্প অ্যান্ড ইউএস ডিফেন্স মিনিস্ট্রি, ইউএস ডিফেন্স সেক্রেটারি পেট হেক্সেথ ইন্ডিকেট দ্যাট ইট ওয়াজ আনলাইকলি ইউক্রেন উড জয়েন ন্যাটো। হয়তো আপনার ইউক্রেন ন্যাটো জয়েন করতে পারে। ব্লো টু ইউক্রেনস অ্যাসপিরেন্টস। আপনারা সবাই জানেন যে এই যুদ্ধটা সূত্রপাতই ছিল হচ্ছে ইউক্রেনের ন্যাটো জয়েন করা নিয়ে। রাশিয়া বলেছিল হচ্ছে আপনারা ন্যাটো জয়েন করেন না, রাশিয়া বলেছিল যে ইউক্রেনকে যে আপনারা ন্যাটো জয়েন করেন না, বাট ইউক্রেন ডিটারমেন্ট ছিল হচ্ছে ন্যাটো জয়েন করার জন্য। তো এইটা নিয়ে সূত্রপাত। তো এই ন্যাটোটা হয়তো ইউক্রেন আবার জয়েন করতে পারে, তো এই নিয়েই হয়তো কথাবার্তা হবে। এবার বিষয় হলো হচ্ছে এই যে এই এলাকাটা, এটা একটা বফার জোন হিসাবে হয়তো করে দিতে পারে। আমি এই বিষয়ে পরে কথা বলছি। তো ট্রাম্প কি বলছে এখানে, এখানে বলছে বোথ ট্রাম্প অ্যান্ড ডিফেন্স সেক্রেটারি পেট হেক্সেথ ইন্ডিকেট দ্যাট ইট ওয়াজ আনলাইকলি ইউক্রেন উড জয়েন ন্যাটো, আ ব্লো টু ইউক্রেনস অ্যাসপিরেন্স। আচ্ছা, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট কি বলেছে, ট্রাম্প এক্সপ্রেস দ্যাট দ্য ওয়ার শুড এন্ড, ডিসক্রাইবিং ইট ওয়াজ রেডিকুলাস। কী বলেছে, ওয়ারের যথেষ্ট খুব তাড়াতাড়ি শেষ হওয়া উচিত, ওয়ারকে এগিয়ে নিয়ে যাওয়া এটা একটা রেডিকুলাস ডিসিশন। ফিউচার মিটিং আর লোকেশনস, কোথায় কোথায় মিট হতে পারে, ট্রাম্প সাজেস্টেড আ ফেস টু ফেস মিটিং উইথ পুতিন উড টেক প্লেস ইন সাউদি আরেবিয়া। কী বলছে আপনার
কি বলছে আপনার এখানে বলছে যে ট্রাম্প সাজেস্টেড ফেস টু ফেস মিটিং, মানে ফেস টু ফেস মিটিং হয় যাতে পুতিন উড টেক আ প্লেস ইন সাউদি আরেবিয়া, যেটা প্লেসটা সাউদি আরেবিয়া হতে পারে এবং পুতিন এখানে থাকা উচিত। অ্যান্ড দ্য টু লিডার্স ইনভাইট ইচ আদার্স টু ভিজিট দেয়ার রেসপেক্টিভ ক্যাপিটালস, এবং দুই লিডার্সই তাদেরকে একে অপরের রেসপেক্টিভ ক্যাপিটালে যেন ডাকে। আচ্ছা, ডিউরেশন অফ দ্য কলের ডিউরেশন কতটা ছিল? দ্য ফোন কল বিটুইন ট্রাম্প অ্যান্ড পুতিন লাস্টেড নিয়ারলি অ্যান আওয়ার অ্যান্ড হাফ, 1.5 ঘন্টার কাছাকাছি আপনার এই কলের ডিউরেশন ছিল, মানে লেন্দি কল ছিল, এবং এতে ওনারা হয়তো এই সব বিষয় নিয়ে কথাবার্তা বলেছেন। অ্যান্ড পুতিন ইনভাইটেড ট্রাম্প টু ভিজিট মস্কো, এবং পুতিন ট্রাম্পকে মস্কোতে ভিজিট করার জন্যও ডেকেছে। যদি এটা হয় হিস্টোরিক্যাল হবে আপনার। আপনারা ভালো করে জানেন যে রাশিয়া এবং আপনার হচ্ছে রাশিয়া এবং ইউএসের মধ্যে সম্পর্ক খুব ভালো না। তো কোনো ইউএসের প্রেসিডেন্ট যদি আপনার রাশিয়াতে যায়, তো এর একটা হিস্টোরিক্যাল ইভেন্ট হতে পারে। হবে কি হবে না জানি না, বাট হতে পারে। আচ্ছা, টেরিটোরিয়াল কি ডিসপুট আছে? ট্রাম্প স্টেটেড ইট ওয়াজ আনলাইকলি ইউক্রেন উড রিটার্ন টু প্রি 2014 বর্ডার্স। কি বলেছে? ট্রাম্প স্টেটেড ইট ওয়াজ আনলাইকলি ইউক্রেন উড রিটার্ন টু 2014 বর্ডার্স, ইউক্রেনের 2014 বর্ডার্সটা রিটার্ন করে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না এটা হবে। 2014 আগে মানে ক্রিমিয়াটা পার হয়ে যাবে হচ্ছে আপনার রাশিয়ার, এবং বাদবাকি যেই এরিয়াগুলো এখন আপনার রাশিয়া কবজা করে রেখেছে সেগুলো ইউক্রেনকে যাতে ফেরত দিয়ে দেওয়া হয়। এইটাই হচ্ছে এই পয়েন্টটা বলছে, বাট আমার মনে হচ্ছে না এটা হবে, এটা হওয়ার সম্ভাবনা খুবই কম। রাফ সাম ইউক্রেনিয়ান ল্যান্ড মাইট ইন্ডিভিজুয়ালি কাম ব্যাক, কিছু ইউক্রেনিয়ান ল্যান্ড হয়তো ফেরত দেবে, আমার মনে হচ্ছে না এটা হবে, এতটা তো হবে না, অনেকটা কমই হবে। আচ্ছা, হেক্সেস স্টেটমেন্ট অন ন্যাটো, মানে পেট হেক্সেস, যিনি হলো সেক্রেটারি। হেক্সেস কল দ্য রাশিয়া ইনভেশন এ ফ্যাক্টরি রিসেট, এটাকে একটা ফ্যাক্টরি রিসেট বলেছে ফর ন্যাটো অ্যান্ড এম্পাথাইজ দ্য অ্যালায়েন্স এন টু বি রোবাস্ট। কি বলছে? অ্যান্ড বলছে যে হচ্ছে এইটাকে ফ্যাক্টরি রিসেটের মতন কাজ করেছে ন্যাটোর জন্য, এবং এটা একটা রোবাস্ট হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড ইনক্রিজ দ্য ডিফেন্স স্পেন্ডিং, যাতে আমরা আরও বেশি ডিফেন্স স্পেন্ডিং বাড়ানো উচিত ন্যাটোকে, কারণ এই সময়টার জন্য ন্যাটো হয়তো তৈরি ছিল না। তারপরে বলছে যে ইউরোপিয়ান নেশনস রোল ইন নেগোসিয়েশন, ইউরোপিয়ান নেশনের কী রোল আছে নেগোসিয়েশনে? 7 ইউরোপিয়ান কান্ট্রিজ ইনক্লুডিং ইউকে, ফ্রান্স অ্যান্ড জার্মানি ইনস্টেটেড দ্য মাস্ট বি পার্ট অফ এনি ফিউচার নেগোসিয়েশন আনলাইক ইউক্রেনস ফেট। আচ্ছা, তারপরের পয়েন্টটা হচ্ছে জেলেনস্কির স্ট্যান্ডস অন দ্য পিস টক। জেলেনস্কির কী স্ট্যান্ড হতে পারে পিস টকে, দেখুন ওনার কী স্ট্যান্ড হবে। ওনার ভালো করেই জানেন যে আমেরিকার প্রেসিডেন্ট এসে যাওয়ার পরে ওনাদের হাতে আর সেরকম কিছু নেই। জেলেনস্কি রিট্রেটেড দ্যাট দেয়ার শুড বি নো টক অন ইউক্রেন উইদাউট ইউক্রেনস ডাইরেক্ট ইনভলভমেন্ট, বলছে ইউক্রেনের যদি কোনো ডাইরেক্ট ইনভলভমেন্ট না থাকে তাহলে আমরা কোনো কথা বলবো না। আচ্ছা, কনসার্ন অ্যাবাউট পুতিনের ইন্টেনশন নিয়ে কনসার্ন। ইউক্রেনিয়ান এমপি কিরা রুডিক express concerns that the end of Putin's isolation could create the illusion that he wants peace. কি বলছে যে পুতিনের যে আইসোলেশনটা আছে, রাশিয়ার যে আইসোলেশনটা আছে সেটা শেষ করে দেওয়াটা একটা ইলিউশন সৃষ্টি করবে। দ্যাট হি ওয়ান্টস পিস, যে ও শান্তি চায়, বাট ও শান্তি চায় না। বলছে এটা আইসোলেশনটা শেষ করে দেওয়াটা উচিত নয়, কারণ এটা শেষ করে দিলে ওরা যে অত্যাচারটা করেছে সেটা ওর এগেনস্টে চলে যাবে, মানে সেটা কোনো কথা হলো না। এটা মানে রাশিয়ার আইসোলেশন শেষ করা উচিত নয়, এটাই বলছে এখানে। আচ্ছা, পোটেনশিয়াল টেরিটোরিয়াল এক্সচেঞ্জ, কী কী টেরিটরি এক্সচেঞ্জ হতে পারে? জেলেনস্কি সাজেস্টেড দ্যাট দ্য ইউক্রেনিয়ান অ্যান্ড রাশিয়ান টেরিটরিজ কুড বি সোয়াপড অ্যাজ আ পার্ট অফ পিস ডিল। বলছে যেই পার্টগুলো এখন এইদিকে ওইদিক হয়ে আছে, মানে ধরুন রাশিয়ার কিছুটা অংশ আপনার ইউক্রেন নিয়ে রেখেছে, ইউক্রেনের কিছুটা অংশ রাশিয়া নিয়ে রেখেছে, তো এটা সোয়াপ করে দিলে আমাদের কোনো অসুবিধা নেই, ইউক্রেন রাশিয়ার পার্টগুলো ফেরত দিয়ে দেবে এবং রাশিয়া ইউক্রেনের পার্টগুলো ফেরত দিয়ে দেবে। নিড ফর ইউএস সিকিউরিটি গ্যারান্টি, ইউএসের যে আপনার হলো সিকিউরিটির গ্যারান্টি চাই। নিড ফর ইউএস সিকিউরিটি গ্যারান্টি, ইউএসের সিকিউরিটির গ্যারান্টি এখানে চাইছে ভ্লাদিমির জেলেনস্কি ইনস্টেটেড দ্যাট আ সিকিউরিটি গ্যারান্টি ফর ইউক্রেন মাস্ট ইনভলভ দি ইউএস
অ্যাজ আ সিকিউরিটি উইদাউট দ্য ইউএস ওয়াজ নট রিয়েল সিকিউরিটি। বলছে হচ্ছে ইউএসএ যেন সিকিউরিটি গ্যারান্টি নেয় যাতে এই যে ডিলটা হয়ে যাবে তারপরে যেন রাশিয়া আর ইউক্রেনের উপর অ্যাটাক না করে, এটাই বলছে এখানে। আচ্ছা, অনগোয়িং কনফ্লিক্ট অ্যান্ড ক্যাজুয়ালিটিস ডিসপাইট দ্য ডিপ্লোম্যাটিক টক ফাইটিং কন্টিনিউস। ডিসপাইট দ্য ডিপ্লোম্যাটিক টক হয়ে যাচ্ছে কিন্তু ওর বাদেও আপনার ফাইটিং কন্টিনিউ হয়ে যাচ্ছে, উইথ ইউক্রেন রিপোর্টিং 140 ড্রোন অ্যাটাক অ্যান্ড অনগোয়িং মিলিটারি স্ট্রাইকস ইন ভ্যারিয়াস রিজনস। কী বলছে, ইউক্রেন 140টার বেশি ড্রোন অ্যাটাক করেছে, এই ডিপ্লোম্যাটিক টক চলছে বা তা সত্ত্বেও এগুলো চলছে, কজিং আ সিগনিফিক্যান্ট ক্যাজুয়ালিটিস অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। এখানে বলছে হচ্ছে যে দুই পক্ষের ওপরে আক্রমণ করে যাচ্ছে ডিপ্লোম্যাটিক টক চলা সত্ত্বেও। তো এইগুলো হলো সব বিষয়। এবার আমার যে অ্যানালিসিসটা দেখুন, ইউক্রেনের এই যে অংশটা দেখছেন এটাকে বলে ক্রিমিয়া। তো এটা অলরেডি আপনার 2014 সালের থেকে আপনার রাশিয়া এই জায়গাটাকে আপনার হচ্ছে অকুপাইড করে রেখেছে। আর এই বাদবাকি যে রেড অংশটা দেখছেন এইটা এই যে রিসেন্ট যে 1000 দিনের বেশি যুদ্ধ চলছে সেই যুদ্ধর চলাকালীন পেয়ে গেছে। রাশিয়ারও কিছু পার্ট আপনার কিন্তু ইউক্রেন এখন বর্তমানে নিয়ে রেখেছে। তো এখানে ফার্স্ট যে পয়েন্টটা বলছে সেটা হলো হচ্ছে এখানে বলছে যে আমরা কি করব, আমরা আপনার হলো হচ্ছে যেই একে অপরে যে পার্টগুলো নিয়ে রেখেছে মানে রাশিয়া এবং ইউক্রেন যে যা পার্টগুলো নিয়ে রেখেছে সেটা কী হবে, সোয়াপ হয়ে যাবে, মানে যে যার পার্টগুলোকে ফেরত দিয়ে দেবে, এটাই এখানে বলছে, যেটা আমার মনে হচ্ছে না হবে। দ্বিতীয় হলো হচ্ছে এই যুদ্ধটা যদি থামে তো তারপরে যে একে অপরের ক্ষতি হচ্ছে সেইটা নিয়ে কি হবে, সেই ক্ষতিগ্রস্তদেরকে কে কী টাকা দেবে সেটা হলো ব্যাপার। 3 নম্বর পয়েন্ট হলো হচ্ছে ন্যাটোকে নিয়ে, যেটা খুবই ইম্পর্টেন্ট। বলছে নাকি রাশিয়া আপনার হলো ইউক্রেন আপনার হলো ন্যাটোর পার্ট হবে। দেখুন আমার মনে হচ্ছে না এটা হবে, এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই, এটা একদম ক্রস। যুদ্ধটাকে জাস্ট থামানোর চেষ্টা করছে। অলরেডি আপনার হলো হচ্ছে সম্ভবত 48-এর বেশি হয়ে গেছে, মানে 1000 দিনের তো গ্যারান্টি বেশি হয়ে গেছে যুদ্ধ চলছে। তো এই যুদ্ধটা আপনার দুপক্ষের পক্ষেই ক্ষতিকর, রাশিয়াও আর হচ্ছে যুদ্ধটা নিতে পারছে না। তো এই কারণে যুদ্ধটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল এন্ড করার চেষ্টা করছে। বাট আমার মনে হচ্ছে না যেই টেরিটরিগুলোকে আপনার রাশিয়া নিয়ে রেখেছে সেই টেরিটরিগুলো আর ইউক্রেন ফেরত পাবে। দেখা যাক কী হয়। আচ্ছা, ফোর্থ পয়েন্ট হলো হচ্ছে কি, যদি ন্যাটোর পার্ট হয়ে যায় ইউক্রেন তাহলে রাশিয়ার তো সেই সিকিউরিটি ইস্যুটা আবার এসে গেল, যেটা নিয়েই আপনার যুদ্ধটা শুরু হয়েছিল। তো সেইটাকে নিয়ে এই আর্টিকেলে কিছু সেরকম বলা হয়নি বা সেরকম কোনো কথা হয়েছে নাকি আপনার ট্রাম্প এবং পুতিনের মধ্যে, সেইটা এই আর্টিকেলে তো অ্যাটলিস্ট কিছু বলেনি। তো দেখা যাক কী হয়। আমার মনে হচ্ছে এই যুদ্ধ হয়তো থেমে যাবে, বাট যদি আপনার সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আমার মনে হচ্ছে এই কিছুটা অংশ আপনার রাশিয়া হয়তো ফেরত দিয়ে দেবে, বাট পুরোটা দেবে আমার মনে হচ্ছে না। আর ইউক্রেন যদি ন্যাটোর পার্ট হয় তাহলে এই যুদ্ধ যে থামবে আমার মনে হচ্ছে না, কারণ ন্যাটোর পার্ট যদি হয়ে যায় তাহলে তো আবার সেই একই জিনিস হয়ে গেল যেটা 2014 সালে ছিল। এবার হয়তো এটা হতে পারে ট্রাম্প আর পুতিনের মধ্যে কথা হয়েছে যে আরে ওদেরকে ন্যাটোর পার্ট হতে দিন না, আমরা তো আছি সিকিউরিটির জন্য, বা এমন হতে পারে আমেরিকা পুরো দায়িত্ব নিল ইউক্রেনের সিকিউরিটির। বাট সেই ক্ষেত্রে আপনার আবার রাশিয়ার সমস্যা হতে পারে, কারণ রাশিয়া আমেরিকার মধ্যে সম্পর্ক সেরকম ভালো না। কারণ ট্রাম্পের সাথে পুতিনের সম্পর্ক ভালো হতে পারে, কিন্তু 4 বছর পর যে ডোনাল্ড ট্রাম্প থাকবে এর তো কোনো গ্যারান্টি নেই, হয়তো 4 বছর পর ডোনাল্ড ট্রাম্প চলে গেল। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কীরকম টাইপের এগ্রিমেন্ট হবে সেই সব বিষয় দেখতে হবে। তো এই যুদ্ধ থামানোর এগ্রিমেন্ট বা আপনার হলো পিস ট্রিটি খুব একটা লং লাস্টিং এগ্রিমেন্ট হয়, খুব একটা লং লাস্টিং প্রসেস হয়। তো এই প্রসেসে কী কী খবর আসবে সের ওপর নজর রাখতে হবে। আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যুদ্ধ থামতে পারে, বাট বিভিন্ন রকম কন্ডিশনসের ওপর। তো দেখা যাক কী হয়। তো এই ছিল একটা ইম্পর্টেন্ট খবর, তো আমার মনে হলো এটা একটা ইম্পর্টেন্ট খবর ছিল তাই নিয়ে আসলাম। সো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট দিস কাইন্ড অফ নিউজ। দিস ইজ গৌরব চক্রবর্তী। গুড বাই।